আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো করি চালান মন্ত্র। আজকের উক্ত এই করি চালান মন্ত্র প্রয়োগ করে আপনি সাপে কাটা রুগীকে কিভাবে সুস্থ করবেন এবং করি কিভাবে চালান করবেন এবং করি কেন চালান করা হয়, পুরো বিষয় নিয়ে আজকের বলা উক্ত এই ভিডিওটি। আজকের ভিডিওতে আপনি করি চালানের 3টি মন্ত্র পেয়ে যাবেন এবং কিভাবে করি চালান করবেন এবং করি কেন চালান করবেন, পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি একটু বড় হবে, 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে আপনারা অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটি হলো করি জাগ্রত কিভাবে করা হয়, অর্থাৎ করি কিভাবে আপনি জাগ্রত করবেন। করি জাগ্রত না করে আপনি কোনো করি দিয়ে কোনো কাজ করতে পারবেন না। আমি উক্ত ভিডিওতে বলেছিলাম করি দিয়ে কি কি কাজ করা হয় এবং করি কেন জাগ্রত করবেন। আপনি যদি উক্ত ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের বলা মন্ত্র প্রয়োগ করার আগে উক্ত ভিডিওটি আপনাকে দেখে নিতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে উক্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। আপনি কেন করি চালান করবেন? করি বেশিরভাগই বিভিন্ন কাজে চালান করা হয়, তান্ত্রিক ক্রিয়া বিভিন্ন কাজের জন্য করি চালান করা হয়। তো আজকে যেই আমি আপনাদের মাঝে যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, উক্ত মন্ত্রটি হলো সাপে কাটা রুগীকে করি চালান দিয়ে উক্ত সাপ ধরে এনে, বিষাক্ত সাপকে ধরে এনে আপনি উক্ত সাপে কাটা রোগীর বিষ শোষণ করায় উক্ত সাপে কাটা রোগীকে সুস্থ করার জন্য আজকের উক্ত করি চালান মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আসলে করি চালান আপনাকে সব সময় করার প্রয়োজন হয় না। শুধুমাত্র যে সমস্ত রোগীকে সাপে কাটলে কোনো কবিরাজ বিষ নামাতে পারে না, অথবা সকল কবিরাজই উক্ত রোগীর ভরসা ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাকে উক্ত করি চালান দিয়ে উক্ত রোগীর বিষ নামাতে পারবেন এবং উক্ত রোগীকে সুস্থ করতে পারবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক সময় দেখা গেল সাপে কাটার রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়, অর্থাৎ উক্ত রোগী মারা গিয়েছে বলে এরকম ঘোষণা করা হয়। তবে কিছু কিছু সাপুরে আছে যারা উক্ত মৃত রোগীকেও সুস্থ করতে পারেন। তো হয়তো আপনার কাছে এই কথাটা একটু হাস্যকর মনে হতে পারে, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হাস্যকরের কিছুই না। উক্ত রোগী যদি মারাও যায়, আসলে মূলত উক্ত রোগী মারা যায় না, বোঝা যাচ্ছে যে উক্ত রোগী মারা যায়, কিন্তু রোগীর হৃৎপিণ্ড ঠিকই কাজ করে। আমরা হয়তো বাইরে থেকে বলতে পারি যে রোগী মারা গিয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু সাপুরে আছে যারা উক্ত রোগীকে পুনরায় সুস্থ করে পেলেন। এরকম নজিরবিহীন কাজ করেছেন বিভিন্ন সাপুরেরা শুধুমাত্র এই করি চালান দিয়ে। তো যে সমস্ত সাপের বিষ আপনি কোনো ক্রমে তুলতে পারবেন না, রোগী একবারে শিথিল হয়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে রোগী মারা গেছে, আর কোনো ক্রমে উক্ত রোগী সুস্থ করা সম্ভব নয়, তাহলে আপনাকে আজকের বলা উক্ত এই করি চালান মন্ত্রটি প্রয়োগ করতে হবে। আজকের বলা উক্ত করি চালান মন্ত্র প্রয়োগ করে উক্ত করিকে 3 দিকে ছেড়ে দিয়ে উক্ত করি সাপকে ধরে নিয়ে এসে আপনার রোগীকে সুস্থ করে ফেলবে। তো প্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেই কথাটি হলো, আপনি যদি মনে করেন যে এমন একজন রোগী আছে যেই রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথবা মৃত্যুর মতো পড়ে আছে, সকলে মৃত্যুর ঘোষণা করছে, আপনার যদি আশপাশে এরকম থাকে তাহলে আজকের বলা ভিডিওটি আপনার অবশ্যই প্রযোজ্য। প্রথমে যে কাজটি করতে হবে, রোগীকে যেই স্থানে কামড় দিয়েছিল সাপে উক্ত স্থানে আপনাকে যাইতে হবে এবং রোগীকে ওখানে মাটিতে শোয়ায়ে দিতে হবে। তো যখনই উক্ত রোগীকে আপনি মাটিতে শোয়ায়ে দিবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, মাটির পাত্র অথবা পাথরের যে কোনো পাত্রতে কিছু সংখ্যক দুধ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। কাঁচা দুধ সংগ্রহ করে রোগীর পায়ের কাছে রেখে আপনাকে যে কাজটি করতে হবে, আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে।
তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। তবে আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি, আজকে আপনাদের মাঝে 3টি করির জন্য 3টি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে প্রথম মন্ত্রটি দেখাই দিচ্ছি, তারপর দ্বিতীয় মন্ত্র, তারপর তৃতীয় মন্ত্র, তারপর উক্ত করি চালান দিয়ে কিভাবে উক্ত রুগীকে সাপ আনয়ন করে উক্ত রুগীকে সুস্থ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। চলুন মন্ত্রগুলো দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো চিগনবিরা শিগল নারায়ণ কান্দন কানটন খাগা তারাসে কাটান মুরা তো টন টন করে চল চল নবীনরা শিবের আদেশ সাপান ধরে আও আও আজকা আও বদ বাদগা। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো চিগনবিরা শিগল নারায়ণ কান্দন কানটন খাগা তারাসে কাটান মুরা টো টন টন করে চল চল নবীনরা শিবের আদেশ সাপান ধরে আও আও আজকা আও বদ বাদগা। তো উক্ত মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনাকে পূর্বমুখী দাঁড়ায়ে উক্ত বলা মন্ত্রটি উক্ত আপনার হাতে থাকা করির উপরে একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন। একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন। এইভাবে 7বার মন্ত্র পড়ে 7বার উক্ত করির উপরে 7টি ফু দিলে উক্ত করিটি চলা শুরু করবে এবং সাপ ধরার জন্য করি রওনা হয়ে যাবে। তো চলুন আপনি উক্ত দ্বিতীয় করিটি কিভাবে ছাড়বেন এবং দ্বিতীয় করির মন্ত্রটি দেখে আসি। চলুন মন্ত্রটি দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই দ্বিতীয় মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে দ্বিতীয় মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো আনকারে আতু মানকারে আত ওমাদ রেখা মানকারে আত। আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো আনকারে আতু মানকারে আত ওমাদ রেখা মানকারে আত। তো আপনাকে উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনাকে পশ্চিমমুখী হয়ে বসতে হবে। পশ্চিমমুখী হয়ে বসে আপনার কাছে থাকা করির উপর পূর্বের ন্যায় একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন। এইভাবে 7বার মন্ত্র পড়বেন, 7টি ফু দিলে উক্ত করিটি চলা শুরু করবে। তো যখনই উক্ত দ্বিতীয় করিটি চলা শুরু করবে, এবার আপনার তৃতীয় করির পালা। তো চলুন আপনি তৃতীয় করিটি কোন দিক ফিরে ছাড়বেন এবং তৃতীয় করির মন্ত্রটি দেখে আসি। আপনারা তৃতীয় মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাকে তৃতীয় মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো অগ্নি সূর্য ওঠে রুদ্র বরণে করি ছুটে সাপ দেটিলে কান ধরে জম হবতে সর্প ধরে টেনে আনরে নিকটে। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো অগ্নি সূর্য ওঠে রুদ্র বরণে করি ছুটে সাপ দেটিলে কান ধরে জম হবতে সর্প ধরে টেনে আনরে নিকটে। তো আপনাকে উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, দক্ষিণমুখী বসে পূর্বের ন্যায় আপনাকে উক্ত করির উপরে একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন। এইভাবে 7বার মন্ত্র পড়ে 7টি করির উপর ফু দিলে উক্ত করিটি চলা শুরু করবে। তো যখনই করি 3টি আপনি ছেড়ে দেবেন, এখন আপনাকে মনে মনে বলতে হবে সর্বমর্তে পাতালে যা। এইভাবে করিকে উদ্দেশ্য করে আপনি মনে মনে বলতে হবে সর্বমর্তে পাতালে যা। তো যখনই করিগুলা সারা শেষ হয়ে যাবে, তো আমি পূর্বেই আপনাকে বলেছিলাম রুগীকে যে স্থানে যে অবস্থায় কামড়াইছে উক্ত স্থানে শোয়ায় রাখার জন্য এবং রুগীকে যেখানে অর্থাৎ রুগীর শরীরের যে স্থানে কামড় দিয়েছে উক্ত স্থানের পাশে কাঁচা গরুর দুধ পাত্রতে রাখার জন্য। সেই পাত্রটি হতে পারে পাত্রর প্রয়োজন হবে অথবা প্রয়োজন হবে মাটির পাত্র। তো মাটির পাত্র অথবা পাত্রের পাত্র যখন রুগী যে স্থানে যেখানে কামড় দিয়েছে উক্ত স্থানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যখনই উক্ত করিগুলো সাপকে ধরে নিয়ে আসবে, তখন দেখা গেল উক্ত সাপ যে স্থানে রুগীর কামড় দিয়েছে উক্ত স্থান থেকে বিষ শুষে শুষে উক্ত দুধের পাত্রতে রাখবে।
এইভাবে কয়েকবার বিষ শুষে শুষে যখন উক্ত দুধের পাত্রতে রাখবে, তখন যখনই দেখা যাবে উক্ত কড়িটি সাপের মাথা থেকে কড়িটি ছেড়ে দিছে, তখন আপনাকে বুঝতে হবে যে উক্ত রোগীর শরীরে আর কোনো বিষ নেই। তো যখনই কড়িটি সাপের মাথা থেকে চুমুক ছেড়ে দিবে, তখন উক্ত সাপটি একেবারে অকেজু হয়ে যাবে, অচল হয়ে যাবে। তখন আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত সাপকে কাঁচা হলুদ বেটে উক্ত সাপের গায়ে মালিশ করে উক্ত সাপকে আপনাকে গোসল দিয়ে দূরে কোথাও নিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। তবে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, কখনো উক্ত সাপ আসার পরে কেউ মারার চেষ্টা করবেন না। বিষ নামানোর পরে যদি মারার চেষ্টা করেন, তাহলে হয়তোবা আপনার রুগীকে আর বাঁচাতে পারবেন না। তো যখনই উক্ত সাপকে ছেড়ে দিয়ে আসবেন, রুগী যখন সুস্থ হয়ে যাবে, রুগীকে জিজ্ঞেস করবেন যে রুগী কি খাইতে চায়। রুগী যদি ভাত খাইতে চায়, তাহলে রুগীকে ভাত খাওয়ালে রুগী মারা যাবে। তবে অবশ্যই রুগীকে উক্ত যেদিন বিষ নামাইছিলেন, উক্ত সেই দিন সারাদিন রুগীকে শুধুমাত্র দুধ খাওয়াতে হবে। দুধের বাইরে আর কিছু খাওয়াতে পারবেন না। তো আজকের বলা মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে অমাবস্যা পূর্ণিমা রাত্রে পাক পবিত্র অবস্থায় 108 বার জপ করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।